আসসালামু আলাইকুম। আপনারা কি আমায় ভুলে গেছেন? এবার টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পেয়েছে পুলিশ। মুক্তি পেয়েও কাজ হলো না, আবারও গ্রেপ্তার হচ্ছে টিকটকার প্রিন্স মামুন। জনপ্রিয় টিকটকার আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এজন্য ধর্ষণ মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তদন্ত শেষে মামলার ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ পাঠানো হয়। তদন্তের বিষয়ে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্স মামুন ও লায়লার পরিচয় হয় ২০২২ সালের প্রথম দিকে। একসঙ্গে পথ চলা শুরু, পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ে একসঙ্গে লায়লার বাসায় থাকা শুরু করে। তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লাকে ধর্ষণ করে মামুন। তার আইডি, এনআইডি, পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করে তাকে বিয়ে করবে বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে একসঙ্গে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে থাকেন এবং একাধিকবার ধর্ষণ করে, যা তদন্তে আসামি মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য হয়েছে। এর আগে গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এই মামলায় মামুনকে গ্রেপ্তারের পর ১১ জুন আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সব মিলে মুক্তির ৪ মাস না যেতে আবারও গ্রেপ্তার হচ্ছেন টিকটক স্টার প্রিন্স মামুন।